আল্লাহর দেওয়া কোরআন ভুলে গেছি না আমরা এখন নিজেরাই নিজের মতো করে চলছি। ভাইজান, আমি যে আয়াত পড়েছিলাম সে আয়াতের তরজমা আপনাদের সামনে আমি শোনাচ্ছি। আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা আমার এই জগতে আমার দেওয়া হাত আমি আল্লাহ যে তোমাদের দিয়েছি, সেই হাতগুলোকে আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা তোমাদের গর্দানে লটকিয়ে নিও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আর আমার দেওয়া নিয়ামত তোমাদের হাতগুলোকে আবারও তোমরা এমন করে ছেড়ে দিও না, এমন করে এই দুনিয়ার বুকে তোমরা হাতকে ফেলিয়ে দিও না যে তোমরা এমন পর্যায়ে পৌঁছে যাবে নিজেরাই তোমরা নিঃস্ব হয়ে যাবে, তোমরা যেন মানুষের দ্বার দ্বার ঘুরে বেড়াবে। আল্লাহ পাক এই ছোট্ট একটা আয়াতে আমাদের বুঝাতে চাইলেন যে তোমরা তোমাদের হাতকে গলায় গুটিয়ে নিয়ে থেকো না এবং এই হাতগুলোকে এমন করে ফেলে দিও না যে তোমরা পরিশেষে নিঃস্ব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, এই রকমের তোমরা করিও না। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যম দিয়ে আমাদের কি বুঝাতে চাচ্ছেন? তাহলে এটা বুঝাবার জন্য আবারও নিয়ে আসি আপনাদের সামনে আর একটি আয়াত, সূরা আরাফ আয়াত নাম্বার 31। সেই আয়াতের মাধ্যমে আজকে আমরা আরো বিস্তারিত জানব। রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। আল্লাহ বলেন, বান্দা, হে আদম সন্তান, তোমরা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যখন তোমরা আমার ঘরে আসবে, আমার কাছে আসবে, আমার ইবাদতের জন্য আসবে, তখন তোমরা তোমাদের সৌন্দর্য বজায় করে নিয়ে এসো। অর্থাৎ তোমরা এই রকমের নয় যে কোন নোংরা জামা কাপড় পরে, কোন একটা গামছা ঘাড়ে দিয়ে, কোন একটাই রকমের নোংরা চাদর পরে শুধু পালিশ করার জন্য আমার ঘরে আসবে। আল্লাহ বলেন, ওরে আদম সন্তান, এইভাবে তোমরা আমার ঘরে কোনোদিন এসো না। পরবর্তীতে আল্লাহ বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুশরিফু ইন্নাহু লিহুব্বিল মুশরিফিন। আল্লাহ পাক বলেন, হে বান্দা, শোনো ভালো করে, আমি আল্লাহ তোমাদের আমার কাছে আসার সুন্দর সুযোগ সুবিধা দিলাম, কিভাবে আসবে তার পরিষেবা আমি দিলাম। এবার শোনো রে বান্দা, আমার জগতে তোমরা খাও পান করো, আর এমন বেশি 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 তোমরা খরচ করো না যেটা আমি আল্লাহ তোমাদের সেই খরচটা পছন্দ করি না। আল্লাহ পাক কত সুন্দর করে এই বান্দাদের বুঝাবার জন্য
এই শব্দটাকে শেষে আবার নিলেন, তোমরা খাও পান করো, এমন বেশি নয় যেটা আমি আল্লাহ পছন্দ করি না। কিন্তু বর্তমান আজকে আমরা মানুষ এমন কিছু জায়গায় খরচ করি যে খরচটা আমাদের অপচয় হয়, যেই খরচে কোনোদিন আমাদের কাজে আসে না, যেই খরচ কিয়ামতের দিনে আমাদের যেন বিষাক্ত হয়ে আরো দাঁড়াবে, যেই খরচ মানুষ দেখা খরচ হয়, এই রকমের মাদ্রাসার জন্য খরচ হয় না। আপনারা খুব ভালো করে শুনে রাখেন, এই রকমের যদি আপনি মানুষ দেখা খরচ করে থাকেন, তাহলে আপনার সঙ্গে আলাদা কারো একটা ভালো গভীর সম্পর্ক আছে। কার সঙ্গে সম্পর্ক আছে? আবারও শোনাচ্ছি, আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল, আল্লাহ পাক বলেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদ্দির তাবযীরা। আল্লাহ বলেন, বান্দা তোমরা তোমাদের পাড়া প্রতিবেশীদের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো। আরো আল্লাহ বলছেন, বান্দারে যারা এই রকমের মুসাফির তাদের তোমরা সঠিকভাবে হক আদায় করো, আর এই রকমের বেশি বেশি অনুযায়ী তোমরা খরচ করো না। যদি বেশি খরচ করে থাকো তাহলে তোমার নামটা হবে এই রকমের একটা ইবলিশের খাতায়, যে হবে তোমার খুব কাছের ভাই, যে হবে তোমার কাছের বন্ধু। আল্লাহ তাই বলেন, হে পৃথিবীর বান্দারা, খরচ করার জায়গাটা আমি আল্লাহ তোমাদের বলে দিচ্ছি। দেখো, অপচয় খরচ করতে গিয়ে আমার জায়গা থেকে সরে যেও না। অপচয় খরচ কি কি অপচয় খরচ করি, একটা একটা করে দু চারটা কথা বলবো। তার আগে এবার অপচয় খরচ যে আমরা করি, সেখানে কিছু আল্লাহর বান্দার আমরা কথা বলি। কিভাবে কথা বলি? অনেক আল্লাহর বান্দারা আছে মেহনত করে 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 মাথার ঘাম তারা পায়ে নামিয়ে দেন। ডেলি দিন মেহনত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মেহনতের ফল কবুল করে নেন, অল্পতেই আল্লাহ তিনাকে যেন দুনিয়ার বুকে একজন ধনী বানিয়ে দেন। আর আল্লাহ যাকে ওই মেহনত কবুল করেন না, ওইভাবে করে সারা জীবন কর্ম করে চলে, ওই আল্লাহর বান্দার জন্য আর বেশি কোনো উন্নতি হয় না। তবে এটাই ভালো, আল্লাহর নিয়ামত পেয়ে অনেক বেড়ে গেলাম, পরিশেষে এবার আমরা তখন কি করি? আল্লাহর পাওয়া নিয়ামত পেয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দিন দুনিয়া যা যাবতীয় আল্লাহর করণীয় সেই মাল মাতা পাওয়ার পরে আমরা ভুলে যাই। বন্ধু, এই কষ্ট, এই মেহনত আমরা যে করি, এটা ভাবেন না যে এটা শুধু আমাদের পরিষেবা, এর ভিতরে এক নম্বর হাত আছে মহান আল্লাহ। এবার বলছি বন্ধু, এই মেহনতের ফল, এই মেহনতের ফল আজকে যদি আপনারা আমরা কষ্ট করার পরে এক লোকমা খাবারও জুটাতে পেরেছি, আল্লাহ দিয়েছেন, এটা ভাবেন না যে এটা আমি কামাই করেছি বলে খেতে পাচ্ছি। এটাও আল্লাহর দেয়া নিয়ামত। কিয়ামতের দিনে আপনাকে এক লোকমা খাবার সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবে। উপায় নেই, আপনি যে এক লোকমা খাবার খাচ্ছেন সেই সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সহিহ মুসলিমের হাদিসের অংশটুকু পড়েছি, এবার শোনেন আল্লাহ রাসূল কিভাবে কথাটা বুঝাচ্ছেন, কাদের বুঝাচ্ছেন, আমরা কি করে এখান থেকে জ্ঞান অর্জন করব। একদিন সহিহ মুসলিমের হাদিস, হযরতে আবু বকর, কি হলো কারটা বাচ্চা, চৌকপুরা বাড়ি, আর আব্বুর নাম মুসাল্লিম। চুয়াপুকুর বাড়ি, ও চুয়াপুর।
আচ্ছা, আব্বুর নাম মুসাল্লিম নাকি বলছে হচ্ছে বাচ্চাটা কাছে গো, কার বাচ্চা নিয়ে যান। অল্প একটু লোকজন, এর মধ্যে যদি বাচ্চা হারিয়ে যায় তাহলে সেই দিন কি হবে বন্ধু? দেখেন একটু বাচ্চাটা খোঁজ করেন, বাচ্চাটা ভাই নিয়ে যান, মুসলিম ভাই নাকি আপনার বাচ্চা নিয়ে যান। এবার আসেন, এই সময়টা খুব মূল্যবান। আপনারা বসে আছেন, শোনার জন্য এসেছেন যে আল্লাহ তোমার কোরআন এবং সহিহ সুন্নাহ শুনবো। তো আমি হাদিসটা শোনাচ্ছি যে এক লোকমা খাবার হলো আল্লাহর নেয়ামত, আর এই নেয়ামত সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিজ্ঞাসা করবে। হাদিসটা কি? হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। একদিন হযরতে ওমর আর হযরতে আবু বকর দুইজন মিলে একসঙ্গে রাস্তায় হাঁটছেন। ইতিমধ্যে আল্লাহ নবীর সঙ্গে যেন মুলাকাত হয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ওগো ওমর, ওগো আবু বকর, বলো তো শুনি তোমরা কি হালাতে, কি অবস্থায় বেরিয়েছো? নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, আমরা ভুকার হালাতে বেরিয়েছি, আমাদের পেটে কোনো অন্ন নাই, এক মুঠো যেন এখন পর্যন্ত খাবার যায় নাই, আমরা অনাহারে রাস্তায় চলছি। নবীজি এবার তাদের জবাব শোনার পরে আবু বকর আর ওমরকে বলছেন, ওগো আবু বকর, ওগো ওমর, শোনো, আজকের দিনে যেমন তোমরা অনাহারে বেরিয়েছো, আমি নবী ঠিক তেমনি তোমাদের মতো আমি বাড়ি থেকে না খেয়ে অনাহারে বেরিয়েছি। কারো পেটে অন্ন নেই। কি দিন গেছে, কি সময় গেছে। আমরা যেখানে আসি হয় বাড়ি থেকে খেয়ে আসি, না হলে এসে খাওয়ার খোঁজ করি। কারণ সব আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। এটাই আজকে আপনাদের শোনাতে চাচ্ছি। কি হলো, ইতিমধ্যে আল্লাহর রাসূল এবং উমর আর আবু বকর একসঙ্গে যাচ্ছেন। ওই পাশে একটা বাড়ি, তিনার সাহাবী আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনার স্ত্রী কিন্তু দেখে নিয়েছে। আল্লাহর নবীকে এবার দাওয়াত করলেন। নবীজি আবু বকর আর ওমরকে নিয়ে আবুল হাইসামের বাড়ি প্রবেশ করেন। ওরে আমার দিনী ভাই, এই কোরআনের আয়াত তিনটি পড়লাম কেন সেটা বুঝাবার জন্য হাদিসের অংশটুকু পড়লাম। আল্লাহর নবী আবুল হাইসামের ঘরে যখন ঢুকছেন, দেখেন সাহাবী আবুল হাইসাম ঘরে নাই, তিনার বিবি, তিনার আহলিয়া একা আমাদের বসতে দিয়ে এবার কিছু খেজুর আমাদের সামনে নিয়ে এসে হাজির করেছে। কিছু খেজুর আল্লাহ রাসূলের সামনে নিয়ে এসে হাজির করেছেন। আর আবুল হাইসাম কোথায়? আজকে তো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে ট্যাপের ব্যবস্থা, কোনো রকমের কোনো জিনিসের অভাব নেই, অথচ আল্লাহর নিয়ামত তার আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আবুল হাইসাম বড় একটা মশক নিয়ে বাইরে পানি আনতে গেছে। পানি নিয়ে যদি ঢুকছেন, খবর শুনলেন যে আল্লাহ রাসূল, আবু বকর, উমর আমার বাড়িতে, খুশিতে আটখানা হয়ে এবার বিবিকে বলেন, বিবি রে, আমাদের থেকে আর আজকে ভাগ্যবান কেউ হতে পারে না, নবীর মতো মানুষ আজকে আমাদের মেহমান। হ্যাঁ বিবি, একটুকু দেরি করো না, ওই যে দেখো একটা ছাগলের বাচ্চা ঘরে আছে, নিয়ে এসো। এবার ছাগলের বাচ্চা নিয়ে এসে সঙ্গে জবাই করে বুটে বুটে করে বিবিকে রান্নার জন্য বসিয়ে দিলেন। আবুল হাইসাম নবীর পাশে, কিছুক্ষণের মধ্যেই যেন বকরি রান্না হয়ে গেল। আবুল হাইসাম বলেন, আমি সেই মাংস নিয়ে এসে শুকনো খেজুর দিয়ে আল্লাহর নবীকে সুন্দর করে এবার আমি মেহমানি করালাম। মাংস হলে, বিরিয়ানি, পোলাও, ভাত হলে মজা হতো। কেমন খালি ঘর,
সেগুলো তো কিছুই নেই। খেজুর শুকনো নিয়ে এসে মাংসের সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে মেহমানি করালেন। তৃপ্তি সহকারে আল্লাহ রসুল, আবু বকর, উমর খেলেন। খেয়ে দিয়ে এবার বের হচ্ছে, তখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ওগো আবু বকর, আল্লাহর নেয়ামত আজকে যেন আমরা ভোগ করলাম, এই খাবার আল্লাহ আমাদের খাওয়ালেন, এটাও হলো আল্লাহর নেয়ামত। তবে শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুসআলুন্না আন হাজান নাঈমি ইয়াউমাল কিয়ামাহ। ওগো আবু বকর, ওই আল্লাহর শপথ করে বলছি, যার হাতে মুহাম্মদের জান আছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, সে আল্লাহর কসম, আজকের দিনে যে আল্লাহ আমাদের এই আহার করালেন, আল্লাহ পাক কিয়ামতের দিনে এই রকমের এক লোকমা খাবারের জন্য যেন আমাদের প্রশ্ন করবেন, এই নিয়ামত সম্বন্ধে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে। ভাই সকল, এই ছোট খাবারটাও হলো আল্লাহর নিয়ামত। আল্লাহ জিজ্ঞাসা করবে যে এই খাবারটা তুমি খেয়েছিলে, কোথা থেকে আয় করেছো, কিভাবে খেয়েছো, তার সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এবার আসেন, এই জায়গাটা বুঝাবার জন্য আপনাদের এতক্ষণ ধরে আল্লাহর কোরআন থেকে 3টি আয়াত এবং একটি হাদিসকে বিস্তারিতভাবে আপনাদের আলোচনায় নিয়ে আসলাম। উদ্দেশ্য কি? একটাই মাথায় রাখেন, যেইটুকু প্রয়োজন তার থেকে যদি কেউ বেশি অপচয় খরচ করে দিই, আপনি আমরা যে হোক না কেন, আমাদের নামটা থাকবে শয়তানের খাতায়, আমাদের ভাই, আমাদের দোষ হবে শয়তান, যেটা আল্লাহ কোনোদিন পছন্দ করেন না। খরচ করার জায়গা আছে, কোথায় খরচ করবেন? খরচের জায়গা নেন, খুশিতে আনন্দে। আপনি সব জমিন যে বিলীন করে দেবেন তাও করতে পারবেন না। বুখারীর হাদিস, লম্বা করে ছোট আকারে আমি আপনাদের জানাচ্ছি। আল্লাহ রসুলের একজন সাহাবী, যিনার নাম কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ওনার নাম শুনেছেন। আমি শুধু খালি ওনার জীবনের এইটুকু জানাতে চাচ্ছি যে আপনারা, আমরা যদি মনে করি আল্লাহ চাকরি চেয়েছিলাম, তুমি চাকরি দিয়ে দিলে, আল্লাহ আমার যত বাড়িতে ধনমান আছে সব তোমার রাস্তায় দিয়ে দিলাম, আল্লাহ পাক বলছেন বান্দা এটা করো না, আল্লাহ রসুল এটা করতে নিষেধ করেছেন। দেখেন, খরচ করবেন, খরচের জায়গা আলাদা। কিভাবে কোথায় খরচ করা যায়? হযরতে কাব বিন মালিক গাজওয়ায়ে তাবুকে যাননি, এটা অনেক ইতিহাস আপনাদের জানা আছে। কয়েকজন সাহাবী আরো জাননি, কিন্তু 1 নম্বরে তিনাকে ধরা হয়েছিল। কাব বিন মালিক যে কোনো কারণে থেকে গেছে। আল্লাহ রসুলের সাহাবীরা ফিরে আসলেন, আল্লাহ রসুল খবর নিলেন কাব বিন মালিক যাননি। এবার সামাজিক বাইকট হয়ে গেল, কেউ কথা বলে না, কোন রকমের চাল বললেই তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ। কাব বিন মালিক মনে মনে ভাবছে, আল্লাহ জীবনে এমন কোন ভুল করলাম যে নবীও আমার দিকে তাকায় না। মসজিদে যদি যায়, আল্লাহর নবীর সামনে বসে আছেন, যদি সালাম দে তো নবী যেন মাথা উঠান না। এই রকমের সামাজিক মাইকার হয়ে গেল। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন যেতে 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 50 দিন পরে এবার হযরতে কাব বিন মালিকের তওবা কবুল হয়ে গেল। তিনি যেন খুশিতে আটকানা হয়ে গেলেন। খুশির সীমা নেই, আল্লাহ আমার উপরে রাজি হয়ে গেছেন, আজকে আল্লাহ আমার তওবা কবুল করে নিয়েছেন। কাব বিন মালিক আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে অঢেল মাল দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, আমি আজকে এত খুশি হয়েছি যে আমার সমস্ত মালগুলো আমি আজকে আল্লাহ রাস্তায় সব বিলীন করে দেব। দেখেন কাজটা ভালো।
আল্লাহ রাস্তায় সব দিয়ে দেবেন, কথাটা ভালো, কিন্তু আল্লাহ রাসূল যেন বুঝাতে যাচ্ছেন, হে কাব বিন মালিক শোনো, আমসি বাজা মালিক, না না, সব মাল তুমি আল্লাহ রাস্তায় খরচ করে দিও না, কিছুটা তুমি রেখে দাও, কারণ খুশিতে তোমার সব দেওয়াটা যেন বাড়াবাড়ি হয়ে যাবে। অতএব এই বাড়াবাড়ি আল্লাহ পাক যেন কোনোদিন পছন্দ করেন না। বেশি খরচ, অপচয় খরচ আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাসূল নিষেধ করলেন যে সব মাল দিয়ে দিবে, তুমি নিঃস্ব হয়ে যাবে, তুমি মানুষের কাছে এবার হাত পাতাবে, এটা কোনোদিন ইসলাম যেন শিক্ষা দেয় না। অতএব কাব বিন মালিক, তুমি খুশি হয়েছো, খুশিতে কিছু দাও ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ মাল নয়। আমার ভাই, আমার বাপ, বর্তমানে আজকের দিনে আমি আপনাদের অনুরোধ করছি, আল্লাহ আমাদের উপরে কত খুশি, কত রাজি আছেন যে আমাদের যেটাই প্রয়োজন আল্লাহ সেটাই দিচ্ছেন, সম্পূর্ণটাই নেয়ামত। আপনি মেহনত করছেন, অল্পতে আল্লাহ বরকত দিয়ে আপনার বাড়ি যদি চাটার ছিল 2 বছর পরে দোতলা হচ্ছে, এটাও আল্লাহর দেওয়া। তো আমরা এতগুলো আল্লাহর নেয়ামত পাওয়ার পরে যদি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনকে না চিনি, তাহলে আপনার আমার আল্লাহর দেওয়া মাল আমার সঙ্গে কি ব্যবহার হবে? ওই মালটা যদি আপনারা আল্লাহর রাস্তায় না দিয়ে অন্য জায়গায় অপচয় করেন, তাহলে আপনার অবস্থা কি হবে? তাই আল্লাহর কোরআন থেকে সূরা তাওবার 34 নম্বর আয়াত পড়েছিলাম। এই আয়াতের মাধ্যম দিয়ে নারী পুরুষ নির্বিশেষে আজকে আমরা শুনব যে আল্লাহ আমাদের মালকে আবার আমাদের জন্য কেন দুশমন বানিয়ে দেবে। রব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেন, বান্দা, আমি যে তোকে নেয়ামত দিলাম, জমা করে রেখে দিলি, আমার রাস্তায় তুই খরচ করার সুযোগ করলি না। হে বান্দারে, শোন ভালো করে, জীবন বেঁচে থাকতে যদি সেই মাল জমা করে রেখেছিস, সঠিক হক আমার রাস্তায় আদায় না করেছিস, শুনে নে ভালো করে, আমি আল্লাহ তোমার এই সোনা দানা মাল মাতার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাকে যেন সেদিন বড় শাস্তি অনুভব করাবো। এবার টাকা পয়সা, সোনা দানা আমাদের দুশমন, তাহলে জমা রাখাটাও কঠিন আর বেশি খরচ করাটাও কঠিন, তাহলে চলবো কেমন? আল্লাহ আবার বলছেন চলার রাস্তা। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, হে আমার বান্দারে, ওই সমস্ত বান্দারা তোমরা কি করো? আমার দেওয়া মাল তোমরা খরচ করো, এমন বেশি বেশি খরচ করো না, আর এমন কমও তোমরা খরচ করো না। এমন করবে, আল্লাহ বলেন, কাবাইনা কাযালিকা কাওয়ামা, ঠিক যেন তোমার খরচটা বারবার সারাবার হয়। আল্লাহ পাক পৃথিবীর বুকে আমাদের নেয়ামত দিয়েছেন, ধন মাল সোনা দানা জমা জমি। আমরা যদি আল্লাহর দেওয়া মালকে আল্লাহর রাস্তায় না দিতে পারি, কিয়ামতের দিনে আমাদের জন্য বড় যেন দুশমন আমাদের মাল আমাদের জন্য হয়ে যাবে। মাল দুশমন, সোনা দানা দুশমন, দুশমনি করবে। কিভাবে দুশমনি করবে? সেদিন আপনার পাশে থাকবে না। না, দুশমনিটা হবে কেমন? আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম
ফাতকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আপনার মাল, আপনার সোনা দানা এবার আপনার জন্য কেমন দুশ্মন হবে সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলেন, বান্দারে, যে মাল আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, জমা করে রেখেছিলে, সঠিকভাবে তুমি খরচ করো নাই আমার রাস্তায়, আমি আল্লাহ কিয়ামতের দিনে সমস্ত মালগুলোকে আমি আমার হাতে গুটিয়ে নেব, আর ওই মালগুলোকে আমার জাহান্নামে আমি আল্লাহ সব ফেলে দেব। সব মালগুলো, সোনা দানা, তোমার সম্পদগুলো আমি আল্লাহ জাহান্নামে ফেলে দিয়ে এবার গরম করে গোলাতে 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 একটা পাত্রেল তৈরি করে দেব। ওই তোমার সমস্ত মালগুলো এক জায়গায় আমি আল্লাহ ছোট একটা পাত্রেল বানিয়ে দেব। সেদিন আমি আল্লাহ ওই জাহান্নাম থেকে তোমার মাল তুলে নিয়ে সর্বপ্রথমে তোমার কপালে নিয়ে গিয়ে বান্দা যেন বসিয়ে দেব, আর তুমি চিৎকার করবে, সেই তোমার মা যেন তোমার কপালে এসে পড়বে, চিৎকার করবে। আল্লাহ বলে, বান্দা, সেখান থেকে আমি টেনে নিয়ে আবার তোমার পিঠে বসিয়ে দেব, আবার দৌড়াদৌড়ি শুরু করে দেবে। সেখান থেকে টেনে নিয়ে আল্লাহ আমি আবার তোমার পাঁজরে তোমার মালকে বসিয়ে দেব। ছটফট করবে। আল্লাহ সেদিন জবাব দিয়ে বলবে, বান্দা, হাজা মা কানাসতুম লিআনফুসিকুম, আমার করার কিছুই নাই, এটাই হলো তোমার মাল, যেই মাল তুমি জমা করে রেখেছিলে, সঠিকভাবে তুমি ব্যয় করো নাই, সঠিকভাবে খরচ করো নাই, আজকে যেন তোমার মালের শাস্তি তুমি নিজেই উপভোগ করো। মাল সেদিন দুশ্মনী করবে মালিকের সাথে, মাল সেদিন দুশ্মন হবে আমাদের জন্য। তো এই মাল, সোনা দানা, টাকা পয়সা, অর্থ সম্পদ কিয়ামতের দিনে যেন আপনার সাথ দেয়, এই রকমের সুযোগ সুবিধা যদি আপনারা কেউ পেতে চান, তাহলে সুযোগ একটাই। আল্লাহ বলছেন, বান্দা, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتيكم الموت। হে বান্দা, তোমার মৃত্যু আসার আগে আমার দেওয়া মাল তুমি আমার রাস্তায় কিছু খরচ করো। এবার আল্লাহ বলছেন, আমার রাস্তায় খরচ করো। তাহলে আল্লাহর প্রতি অভাব হয়ে গেছে। আল্লাহ পাকের এখন প্রয়োজন যে আল্লাহর কাছে আর বোধহয় মনে হয় মালধন শেষ হয়ে গেছে। না, আল্লাহ বলেন, বান্দা, আমি এই জন্য বলছি আমার রাস্তায় খরচ কর। মানে আমার রাস্তা কোনটা? বান্দারে যদি দেখতে চাস, এই যে বান্দা, তোমাদের সামনে এত বড় আমার কোরআনের প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে গেছে, এত বড় আমার যেন কোরআনের একটা বড় প্রতিষ্ঠান হয়ে গেছে, এটাই হলো আমার রাস্তা। যদি বান্দা তোমার মৃত্যু আসার আগে কিছু মাল তুমি আমার এই প্রতিষ্ঠানে, অর্থাৎ আমার কোরআনের শিক্ষার জন্য দিয়ে দিতে পারো, আমি আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিনে তোমাদের হাসতে হাসতে প্রদান করব। এটাই হলো আল্লাহর রাস্তা, এই প্রতিষ্ঠান হলো আল্লাহর রাস্তা। অতএব আমি আর লম্বা করব না, আজকের এই অনুষ্ঠান বেশি রাত পর্যন্ত যাবে না। আমার পরে আরো দুইজন ভালো আলেম ওলামা আছে, ওনারা আসবেন। আমি আপনাদের কাছে শুধু ছোট্ট একটা আবেদন করছি, ইসমাইল মাদানী আমার বন্ধু, আমার দোস্ত, আমার এত ক্লোজ বন্ধু, যে যেখানেই দেখা হয় আগে গলা জোড়াজোড়ি হয়। এর আগেও দুবার আমাকে উনি চেয়েছিলেন, কিন্তু আমি সুযোগ দিতে পারিনি। আজকে
এই প্রোগ্রামটা প্রায় 6 মাস আগে থেকে নেওয়া। আমি দূরের মেহমান এবং মুসাফির আপনাদের কাছে চলে এসেছি বন্ধু। আজকে বড্ড খুশি হলাম। এত বড় উন্নত কয়েক বছরের মধ্যে এই মাদ্রাসা, এটা সব শুধু মাদানির কৃতিত্ব নয়, সেটা আপনাদের এলাকাবাসীর কৃতিত্ব। অতএব আমি অনুরোধ করছি, আজকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার উপায় এখানে মাদ্রাসা দাঁড়িয়ে আছে। আপনার রুজি বৃদ্ধির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর প্রতিষ্ঠান এখানে দাঁড়িয়ে আছে। আমি একটু অনুরোধ করছি আপনাদের সকলকে, যারা আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে আপনারা যারা অধিক ভালোবেসে ফেলেছেন, এই রকমের আল্লাহর বান্দারা যেন কিয়ামতের দিনে আল্লাহ যেন আপনার মাল সম্বন্ধে কোন রকমের এই রকমের অন্য অনুভব নিয়ে মালের মাধ্যম দিয়ে আপনাকে যেন আল্লাহ আযাব শাস্তি না দেন, তার জন্য সঠিক জায়গাটা আপনাদের মাদ্রাসা পেয়ে গেছেন। একটু খরচ করার জন্য আপনারা যে যেখানে আছেন মন ভরে প্রাণ খুলে এই প্রতিষ্ঠানটার জন্য একটু হাত বাড়িয়ে দেবেন। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, যদি হাতটা বাড়িয়ে দেন, আপনি হয়তো মনে মনে ভাবছেন হাত বাড়িয়ে দিলাম কি হবে, কিন্তু যেদিন মারা যাবেন, আপনি কবরে যাবেন, এই কবর থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের পূর্ব পর্যন্ত, তার বিনিময় এই মাদ্রাসা আপনাকে যেন দেবে। এই মাদ্রাসা আপনার খবর নেবে, বাদ বাকি আপনার খবর নেওয়ার কেউ থাকবে না। তো ভাই আমার বাপ, যে যেখানে আছেন, আমি একটু অনুরোধ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, যে আল্লাহ তুমি আমাদের নেয়ামত দিয়েছো, ধন মাল দিয়েছো, আল্লাহ সুখের সংসার দিয়েছো, আল্লাহ তোমাকে রাজি করার জন্য রব্বুল আলামিন আজকে যেইভাবে তুমি অর্ডার দিয়েছো তোমার কোরআন মোতাবেক আল্লাহ একটু আমরা খরচ করার জন্য আগে বাড়ছি। তো ভাই আমার বন্ধু আমাকে একটু ইঙ্গিত করলেন যে ভাই একটু মাদ্রাসাটার জন্য একটু হাত বাড়িয়ে, কমপক্ষে এই রকমের যারা কবরে যাবে এই মাদ্রাসার জারিয়া যেন কবরে তাদের জারি থাকে, এই কথাটা আমার ভাই বাপজানদের বলে একটু আপনি দয়া করে মাদ্রাসার জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়েন। তো বাপজান ভাইজান আমার, আমি অনুরোধ করব, কে কোথায় আছেন জানি না, আপনারা যদি এদিক ওদিক আছেন কিংবা সামনে যারা বসে আছেন, যদি মনে করেন আল্লাহ আজকে এই মালটুকু আমি এই মাদ্রাসায় জমা করছি, এটাই মাদ্রাসায় জমা হচ্ছে না, আল্লাহ তোমার স্টেট ব্যাংকে জমা হচ্ছে, আল্লাহ কিয়ামতের দিনের বিনিময়ে আমি হাসতে হাসতে পাবো, এই রকমের আশাবাদী যারা আছেন, যদি একটু আপনারা তাড়াতাড়ি করে উঠে 2-4-10 মিনিটের মধ্যে এই মাদ্রাসাটাকে একটু সাহায্য করেন, আগামী দিনে ইনশাল্লাহ দেখতে পাবেন আজকে 4 জন কোরআনের হাফেজা, আরো 18 জন আলেমা তৈরি হলো। এই রকমের হতে পারে 2-4 বছর পরে আপনার ঘরের মেয়েটাও যেন এই মাদ্রাসায় আলেমা তৈরি হয়ে গেছে, হাফিজা তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আজকে এই প্রতিষ্ঠানটাকে আগে বাড়াবার জন্য একটু হাত বাড়ান তো বন্ধু, 10,000, 5,000, 2,000, 1,000 করে যে যেমন দিতে পারবেন এই মাদ্রাসাটাকে ভালোবেসে একটু হাত বাড়িয়ে দিন তো আমাকে। 5 থেকে 7-10 মিনিট আমি একটু মুসাফির, আপনাদের জন্য শুধু খালি প্রাণ খুলে দোয়া দেব, আগামী দিনও আপনার ঘরের ছেলেটা, আপনার ঘরের মেয়েটা যেন এই মাদানী ভাইয়ের মাদ্রাসায় এসে পড়াশোনা করে এই যে সুন্দর একটা মেয়ে 5 মাসে কোরআনের হাফেজা হয়েছে, এই সুনামটা যেন আপনাদের ঘরে আল্লাহ করে দেন, তার জন্য একটু হাত বাড়াচ্ছি। কে আছেন ভাই? 2,000, 5,000, 10,000 করে যে যেমন দিতে পারবেন, যেমন জুড়বে, আমি জোর করব না, একটু হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ রসুলের সাহাবীদের মতো দাঁড় হয়ে আজকে ইসলামের পরিচয় দিয়ে আপনারা কোথায় কে আছেন, বেশি নয় 2,000, 1,000, 5,000 করে একটু আল্লাহর নবীর প্রতিষ্ঠানে একটু দান করবেন, এটাই আমি আপনাদের কাছে আশাবাদী। সত্যি বলছি, আমাকে উনি ইঙ্গিত করলেন যে ভাইজান সময় এত সংকীর্ণ, শুধু আপনাকে পেয়েছে তাই খুশি, অল্প সময়ের মধ্যে আমাকে হাত বাড়াতে বলেছেন, তাও আমি সময়টা লম্বা করলাম। তো বন্ধু একটু অনুরোধ করছি, কে আছে এই প্রতিষ্ঠানটাকে যারা ভালোবেসে ফেলেছেন, 2,000, 10,000, 5,000, 100, 200 করে সবাই মিলে একটু দেবেন, যে আল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে হয়তো এলাকাকে আল্লাহ তুমি আমাদের শান্তি রেখেছো, আল্লাহ এই সমস্ত মহিলারা আজকে পড়াশোনা করে হাফেজা হচ্ছে, তারা আমাদের জন্য দোয়া করবে, তার বিনিময়ে আমরা কবরে পাবো, এই রকমের আশা নিয়ে একটু হাত বাড়ান তো ভাই, দেরি করেন না।
যারা আপনারা আগে দিয়েছেন, যারা এখানে বসে আছেন, যদি ভাবছেন যে আল্লাহ একটাও হাজার আমি টাকা আজকে দান করব সকলের মাধ্যমে, তাহলে আজকে আপনি দেরি না করে একটু হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ রসুলের হাদিসটাকে আপনি ফলো করুন, দেখবেন আপনার জীবন কামিয়াব। যদি হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা দোয়া করব হয়তো আপনাদের জন্য, আমরা দোয়া করব আপনাদের জন্য। সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু যদি হাত বাড়িয়ে দেন, স্বয়ং আল্লাহ রসুল বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর ফেরেশতা আপনাদের জন্য বরকতের দোয়া করবে। জীবনে কোনোদিন ঘরে অভাব হবে না, অশান্তি হবে না, ইনশাআল্লাহ আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন। তো ভাই, কে আছেন একটু হাত বাড়ান তো দেখি, আমি দেখতে চাচ্ছি আল্লাহর ওয়াস্তে কোন আল্লাহর বান্দা আছেন যে দাঁড়িয়ে আপনি 1000, 2000, 5000, 500 এই রকমের যদি মনে করেন যে আল্লাহ এতগুলো দেওয়ার, আল্লাহ আজকে আমার ঘরে যেন আল্লাহ তুমি বরকত বা নেয়ামত দাও নেই, আল্লাহ আমি 200-400 টাকা দেব, তাও দিতে পারেন। একটু হাত বাড়ান তো ভাই, তাড়াতাড়ি করা যাবে। এই প্রতিষ্ঠানটাকে একবার সেই কবরকে স্মরণ করে জারিয়া হিসাবে আল্লাহর ওয়াস্তে একটু হাত বাড়া যাবে। কোনো বাপ, কোনো ভাই দেরি করেন না। দেখেন সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমার পরে শেখ নূর মাহমুদ সাহেব হয়তো আসবেন, তারপরে মমতাজুল ইসলাম সাহেব আসবেন, ভালো ভালো আলেম ওলামারা, শুধু আমার মাদানী ভাইয়ের বন্ধু হিসাবে সবাই আমরা সাথ দিয়েছি। ইনশাআল্লাহ একটু হাত বাড়িয়ে দেন। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এমপি মহাশয় খলিলুর রহমান সাহেব, উনি আজকে আমাদের সভায় আসার আপ্রাণ চেষ্টা করেছিলেন, কথা দিয়েছিলেন, কিন্তু উনি বিশেষ কারণবশত আসতে পারলেন না, এখনও কলকাতাতে আছেন। তবে উনি যেহেতু আমাদের প্রতিষ্ঠানকে খুব ভালোবাসেন, উনি অনেক পরামর্শ দিলেন এবং কিছুক্ষণ আগে ওনার সঙ্গে ডাইরেক্ট কথা হলো। উনি আলহামদুলিল্লাহ হাফসা মহিলা মাদ্রাসার জন্য একটি রুম তৈরি করে দেবেন। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। উনি সকলকে সালাম জানিয়েছেন। আপনারা বলুন ওয়ালাইকুম ওয়ালাইহিসসালাম। ওনার জন্য দোয়া করবেন। উনি হাফসা মাদ্রাসায় নিচে তলায় একটা রুম তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। ওনার প্রতিনিধি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী আফজাল হোসেন ওমরপুর। উনি বার্তা নিয়ে এসেছিলেন এবং পরবর্তীতে ওনার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বললাম। উনি আমাদের মাদ্রাসায় একটি রুম তৈরি করে দেবেন। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইজান, আজকে দেখেন আমাদের গর্ব, উনি একটা মোটা অঙ্কের দান আপনাদের মাদ্রাসায় দিলেন, সাদকায়ে জারিয়া। তো যখন এলানটা হলো, আজকে আপনারা যারা 2-10 টাকাও হাত বাড়াবেন, তার আগেই কিন্তু সকলের মাধ্যমে উনি নেকি পাবেন। উনি হলেন আজকের এই জালসার প্রথম দান দেনেওয়ালা। তো ভাই, আপনার এই সুযোগটা হাত ছাড়া না করে আমি একটু হাত বাড়িয়েছি আপনাদের কাছে। একটা ঘরে মাদ্রাসা এত বড় হবে না, আপনারা একটু করে দেবেন। একটু আগে উদাহরণ আপনারা শুনলেন, একের পর এক ইট দিয়ে বিশাল কিছু তৈরি করা যায়। তো 100, 200, 500, 1000, 2000, 5000 করে দিয়ে এই মাদ্রাসা বড় হয়েছে, আরও ইনশাআল্লাহ বড় করা যাবে। তো একটু হাত বাড়া যাবে না বাপ? হে ভাইজান, আপনারা এই রকমের কি মনোভাব নিয়ে এসেছেন যে আজকে আমরা এই মাদ্রাসায় কিছু দান না করে আসব? আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করছেন যে আল্লাহ আমার দেওয়া নেয়ামত, আমার দেওয়া রুজি, আমার দেওয়া মাল আজকে আমার বান্দারা আমার রাস্তায় খরচ করবেন। তো আপনারা আমরা যে যেখানে আছি একটু হাত বাড়াই। ভাইজান, 1-2 জন হাত দেখান। 1000 করে দেওয়ার মতো কেউ 20 জন চট করে। যিনি প্রথম দেবেন তিনি ভাগ্যবান। আজকের দিনে যিনি 1000 টাকা প্রথম দেবেন, এখানকার মধ্যে আপনারা হবেন ভাগ্যবান। তো একজন কেউ পাওয়া যাবে 1000। যদি আপনারা কেউ মনে করেন যে এখন হাতে টাকা নেই, ফোন পেতে মারবো, তাহলে ফোন পের যোগাযোগ আছে, এই ফোন পেতেও মারতে পারেন। তো আমি অনুরোধ করছি, একটা করে 1000 টাকা 20 জন দেন তো ভাই। আপনাদের কাছে
আমার আকুল আবেদন যে আজকে এই মাদ্রাসাটাকে আপনারা খালি হাত ফেরত দিয়েন না। যিনি প্রথম হাত বাড়াবেন আজকে মাদ্রাসার দোস্ত, মাদ্রাসার বন্ধু হিসাবে আপনি এমনভাবে গণ্য হবেন যে কিয়ামতের দিনে আপনার খুশির সংবাদ থাকবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। রফিকুল ইসলাম ভাই আমার, উনি 1000 টাকা প্রথমে এই হাফসানিল বানাতের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, ভাইজানের হায়াত দারাজ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল আর কি আছেন? একটা করে 1000 টাকা, খুব বেশি চাইনি, অনেক আশা ছিল। আলহামদুলিল্লাহ, আরো একটা 1000 টাকা পিছন থেকে আসলো, 2 জন হলো। আপনারা যে যেখানে আছেন জানেন এই প্রতিষ্ঠানে কত খরচ হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। একটাই উদ্দেশ্য, আপনার আমার মেয়ে, আপনার আমার বেটি আগামী দিনে যেন কোরআনের হাফেজা হয়, সমাজের সেবিকা হয়, কোরআনের হাফেজা হয়, সমাজকে লক্ষ্য করতে পারে, তারা যেন আলেমা হয়, পরবর্তী জেনারেশন আসবে তাদেরকে শিক্ষা দিয়ে সমাজটাকে উন্নত করতে পারে। এটাই হলো একটা এই মাদ্রাসার টার্গেট। তো 2 জন হলো, আর কি আছে 3 নম্বরে 1000। ভাই দেরি করছেন কেন? আপনারা কি আজকে টাকা নিয়ে আসেননি? এই নিয়েতে আসেন যে যাবো আর দেখবো আর চলে আসবো? যদি না নিয়ে আসেন ফোন পে দেন, লিখে দেন, পরবর্তীতে দেবেন। এমন একটা সূক্ষ্ম জায়গা আপনারা পেয়েছেন, যেই জায়গাটাতে যদি 10টা টাকা আপনি পাঠিয়ে দেন, এই 10 টাকার হিসাব এই মাদ্রাসাটাও যেমন টনটনা পাবেন, পরকালেও আল্লাহর কাছে আপনি ডান হাতে তার বিনিময় পাবেন। তো ভাইজান, আপনারা কেউ বসে না থেকে একটু হাতটা বাড়া যাবে না? বড় লজ্জা লাগছে 1000 করে টাকা চাইতে। আপনাদের এই অঞ্চলে 2000, 10,000, 50,000 দেওয়ালা লোক আছে, কিন্তু একটা করে 1000 টাকা চাইলাম যে আজকে দেখতে চাচ্ছি যে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আপনারা কিভাবে আদায় করছেন। তো ভাই, আপনারা সামনে যারা আছেন একটা করে 1000 টাকা 3 নম্বরে একজন হাত দেখান তো দেখি। আর নেই গো, 2 জনেই ছিল। এত বড় সভাতে এই 2টা মানুষ একটা 1000 টাকা দেওয়ালা, তার মানে বুঝে নিলেন এই 2000 টাকা না দিলে বোধহয় মাদ্রাসাটা আর চলতো না, নাকি? আজকে একবার চিন্তা করেন, এই মাদ্রাসাটা ভাবিয়েন না যে আজকে এই মাদ্রাসাটা আছে, দান না করলে বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবীর প্রতিষ্ঠান আস্তে আস্তে বাড়ছে। আল্লাহ কোন দিক থেকে বরকত দেবেন দেখবেন আগামী দিনে যা দেখেছেন তার থেকে আরো বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে মনটা পরিষ্কার করে আল্লাহকে রাজি করে একটু হাত বাড়ান, তাড়াতাড়ি করেন, দেরি করেন না। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার 3 নম্বরে চলে আসলো, 3000 টাকা 3 জন দিলে। আর কেউ ভাই দেখেন, সুযোগ হাতছাড়া করবেন না। সহিহ বুখারীর হাদিস এখানে পড়া হয়, আল্লাহ রাসূল বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا وملكان ينزلان يقول أحدهما اللهم أعطي ممسكا خلافا ويقول الآخر اللهم أعطي ممسكا تلافا। আলহামদুলিল্লাহ। আমার ভাই জানেরা, এবার সচেতন হয়েছেন বা চেতন হয়েছেন, 1000 করে টাকা আনতে শুরু করেছেন। আরেকজন ভাই নিয়ে আসলেন। দেখেন হাদিসটা ভালো করে শোনেন। নবীজি বলেন, আল্লাহর নবী স্বয়ং যেন এই হাদিসটাতে নিজ জবানে বললেন, হে আমার উম্মত, আল্লাহ পাক প্রত্যহ ভোর বেলায় 2 জন বিশিষ্ট ফেরেশতাকে জমিনে নামিয়ে দেন। এই মাদ্রাসার প্রাঙ্গণে ভোর বেলায় আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে নামিয়ে দেবেন। এবার ওই ফেরেশতা 2 জন এই জগতে এসে ঘোরাফেরা করে, কি বার্তা আপনার আমার তিনি আল্লাহকে তিনারা জানাবেন। তাই নবীজি বলেন, ওয়ায়াকুলু আহাদুহুমা, 2 জনের মধ্যে একজন আল্লাহকে জানাবেন, আল্লাহুম্মা আতি মুমসিকান খলাফা, ওগো আল্লাহ, এই তোমার নবীর মাদ্রাসার জন্য আল্লাহ তারা 500,000 করে দান করেছিল, সাদকা করেছিল। 1000, আচ্ছা 500 দিবেন, আচ্ছা 500 লিখে নেন, আরো 500 দেবেন তো।
আলহামদুলিল্লাহ 1000 টাকা উনি দিলেন, 500 টাকা কালকে দেবেন, একটু লিখে নেন, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ ফেরেশতা বরকতের দোয়া করবে, আল্লাহ তারা দান করেছিল এই হাফসালিল বানাতে, তারা হাত বাড়িয়েছিল, আল্লাহ তুমি তাদের রুজি রুটিতে বরকত দাও, ধন মালে আল্লাহ বরকত দাও, জীবনে কোনোদিন আপনার সংসারে আর অভাব হবে না। ফেরেশতা দোয়া করবে। এই সুযোগ হাতছাড়া করে দিচ্ছেন। আপনারা ভাবছেন দেব না, আমাদের কাছ থেকে কে নেবে? যদি না দেন কেউ নিতে পারবে না, কিন্তু নিজের পায়ে নিজের কোড়ালে বসালেন। কেন বলছি? নবীজি বলেন ওয়ায়াকুলুল আখির আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। দ্বিতীয় ফেরেশতা বদদোয়া করবে, ওগো আল্লাহ এই গ্রামবাসীরা তোমার নবীর প্রতিষ্ঠানে দান করেনি, বখিলি করেছিল, আরেকজন 1000 আরেকজন 1500, আলহামদুলিল্লাহ শুরু তো হয়েছে, একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ চলে আসবে। এবার আল্লাহর ফেরেশতা বদদোয়া করবে, আল্লাহ এই প্রতিষ্ঠানে তারা হাত বাড়ায়নি, মন খারাপ করেছিল, বখিলি করেছিল, আল্লাহ তুমি তাদের ধন মালকে তাবাহ করে দাও। হে ভাই আমার বদদোয়া ফেরেশতার লেগে যাবে। এমন কিছু না কিছু যেন আপনার শরীর থেকে এবার শুরু হবে, বাড়ি থেকে শুরু হবে, বরকত যেন উঠতে শুরু করবে। দেখা যাবে 1000 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা আপনার জন্য বছরে বছরে খরচ হয়ে যায়। আজকে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করিয়েন না। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহেবারে দোয়া করে তোমার কাছেতে কয়েকজন ভাই ছিল এই মজলিসে, 1000 করে আল্লাহ পাঠাইল দান। এই দান কবুল করো তুমি রহমান। হাফসালিল বানাতকে আল্লাহ ভালোবেসেছিল, তাই তারা 1000 করে দান দিল। আল্লাহ তাদের রুজি রুটিতে বরকত দানিবে, সুখে ও শান্তিতে আল্লাহ দুনিয়ায় রাখিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। এবিসি একাডেমি থেকে 1000 টাকা দেখেন, ওনারাও শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, জানেন যে শিক্ষার কি মূল্য। আজকে আপনারা স্বয়ং স্বচক্ষে দেখলেন যেই মেয়েটা 5 মাসে একটা কোরআনের হাফেজা হওয়া, এত বড় একটা মেয়ে আপনাদের এরিয়াতে ছিল, আদৌ কোনোদিন আপনারা ভাবতে পারেননি যদি এই প্রতিষ্ঠান না থাকতো, তাহলে এই রেকর্ড এত সুন্দর পরিষেবা আপনারা দেখতে পেতেন না। তো বন্ধু, হতে পারে এর থেকে আরো কোনো আল্লাহর বান্দি, আরো কোনো আপনাদের মেয়ে তৈরি হয়ে হাফসালির বানাতে আসবে, যে বড় ধরনের কিছু হবে। তো একটু হাত বাড়ান তো। আজকে এই ভাইজান আমার তিনার প্রতিষ্ঠানের জন্য 1000 টাকা দিলেন। আর কে আছেন ভাই? যদি কেউ বাকিতে দেবেন তাও হবে, আসেন, দেরি করেন না। আলহামদুলিল্লাহ, শহীদুল ইসলাম রামচন্দ্রপুর থেকে দিয়েছেন 7000 টাকা। 60 ওইটা তো, ওরে আল্লাহ, 60,000, আল্লাহু আকবার। আর 40,000 টাকা দেখে লাখটা হয়ে যেত গো। ভাইজান হয়তো আস্তে আস্তে দেবেন পুরিয়ে ইনশাআল্লাহ। উনি 60,000 টাকা দিয়েছেন। এই জন্য আপনারা চুপচাপ বসে আছেন যে আমাদের 1000 টাকা মাদানী ভাই নিয়ে কি করবে, না কি গো? হ্যাঁ, কই শহীদুল ভাই কোনটা, একটু চেহারাটা দেখা যাবে না? আছেন এখানে? শহীদুল ভাই আছেন এখানে? আপনি যা দান করেছেন, আমি আর হয়তো কারো কাছে দান না চাইলেও আল্লাহ আমার ইজ্জতটাকে রক্ষা করেছেন। আপনি খালি একটু দেখা করে যান ভাই। কই শহীদুল ভাই কোথায়? এই এলাকায়, এই অঞ্চলে বা এই জায়গায় আছেন উনি? শহীদুল ভাই আপনি যদি থাকেন তো একটু দেখা করে যাবেন। আপনার দানের এলান শুনে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট খুশি হলাম। আমার অন্তর থেকে প্রাণ খুলে আপনার জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনাকে এই রকমের প্রতিষ্ঠানের একজন সেবক বানিয়ে রাখেন। আল্লাহ যেন সমাজের জন্য আপনাকে বড় ধরনের একজন সমাজ সেবক হিসেবে আল্লাহ কবুল করেন। ইনশাআল্লাহ আপনার জন্য প্রাণ খুলে দোয়া থাকবে। আছেন শমকুল ভাই? আছেন এখানে? শহীদুল ভাই নাই এখানে? শহীদুল ভাই আছে কি ভাই কারো আশেপাশে? মনে হয় উনি দূর থেকে লিখিয়ে দিয়ে চলে গেছেন। আমি অনুরোধ করছিলাম ভাইয়ের সঙ্গে একটু দেখা করলে ভালো হতো। যদি মাইকের আওয়াজ পান তো একটু দয়া করে আসবেন। উনি আসবেন ইনশাআল্লাহ। তারপরে
আমিনুল ইসলাম প্রাক্তন মেম্বার। আলহামদুলিল্লাহ, আমিনুল ইসলাম প্রাক্তন মেম্বার, উনি ভাই দিয়েছেন রামচন্দ্রপুর থেকে হাফ লাখ। নাকি বলেন? হাফ কেন বললাম বলেন তো? এখন তো সবাই হাফটা আপনাদের মুখস্থ আছে না, হাফ সেঞ্চুরি, এ তো সবাই এখন হাফ, তো এই জন্য হাফ লাখ বললাম, মানে 50,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার ভাই প্রাক্তন মেম্বার আমিরুল ইসলাম উনি দিয়েছেন রামচন্দ্রপুর থেকে 50,000 টাকা। এবার আপনারা আসলে চিন্তা করছেন 1,000 টাকা কি আল্লাহ আমাদের নেবেন নাকি ভাই? এই যে চিন্তা হয়ে গেল নাকি না? একটা হাদিস শোনাচ্ছি, তাহলে যদি আপনি 1টা টাকা দেন আল্লাহ পাকের কাছে হয়তো এই 50,000-এর থেকেও বেশি হয়ে যেতে পারে, যদি সঠিক মনে আপনি হাতটা বাড়িয়ে দিতে পারেন। তারপরে আছেন ভাই, বলুন। মোহাম্মদ ইসমাইল মেম্বার সাহেব রামচন্দ্রপুর থেকে, উনি দিয়েছেন 50,000 টাকা। আল্লাহু আকবার। মনে হচ্ছে যে আরও 2-4টা কথা বলি, যে এই ভাইজানদের জন্য, যে আল্লাহ এই ভাইজানদের জীবনে যতদিন বেঁচে থাকবেন তাদের সংসার জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে যা যাবতীয় আল্লাহ তুমি সুখের জিন্দেগি তাদের জন্য বানিয়ে দাও, পড়ুন আল্লাহুম্মা আমিন। আরও আমার ভাইজান বেশ কয়েকজন দিয়েছেন। তারপরে আর কেউ? আলহাজ হসিবুর রহমান মৃত্যু, ওনার নামে 2 লাখ টাকা। আল্লাহু আকবার। আলহাজ মারা গেলেন হসিবুর রহমান, উনি মারা গেছেন, সব রেখে চলে গেছেন। তিনার জন্য তিনার জন্য প্রাণ খুলে তিনার পরিবার থেকে 2 লক্ষ টাকা দান এসেছে। আলহামদুলিল্লাহ। দান কে দেবে না? আচ্ছা বলেন, সব টাকা পয়সা রেখে দিন, চোখ দুটো বন্ধ হয়ে গেল, সে মালটা আপনার নয়, ওয়ারিসদের, ছেলে মেয়ের আনন্দ করবে। আমি মাঝে মধ্যে একটা কবিতা বলি, ইউটিউবে শুনতে পাবেন। টাকা জমিয়ে করবেন কি, পয়সা জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি। চোখ বন্ধ হয়ে গেল, আনন্দ করবে ছেলে পেলে, আপনার কিছুই হবে না। যদি আছে দেওয়ার মতো, সময় থাকতে একটু হাত বাড়িয়ে দিন। আজকে আলহাজ যিনি মৃত মারা গেছেন, তিনার জন্য তিনার পরিবার থেকে 2 লক্ষ টাকা সাদকায়ে জারিয়া হিসাবে আজকে যেন সাদকা করেছেন এই হাফসালিল বানাতে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ সেই হাজী সাহেবের কবরে আল্লাহ এই সাদকার বদৌলতে তিনার কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও। আল্লাহ তিনার কিয়ামতের দিনের বদৌলতে সমস্ত আহল পরিবারদের এক প্ল্যাটফর্মে দাঁড় করে দিয়ে তোমার জান্নাতে ঠিকানা দিও। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর কেউ ভাই একটু বলেন চট করে। আমিরুল ইসলামের 50,000 দিয়েছিল, বাবা মৃত্যু 50 দিয়েছিলেন না? আচ্ছা, আমিরুল ইসলাম ওনারও আব্বাজান মারা গেছে, ওনারা নিশ্চয়ই হাদিস কোরআন আগে থেকে শুনে আছেন। তার জন্য উনি দোয়ার দরখাস্ত করেছেন যে আমার আব্বাজান চলে গেছেন, কবরে শুয়ে আছেন, আর কোনো রকমের যোগাযোগ হচ্ছে না। এত দামি মোবাইল কেনার পরেও কিন্তু আর যোগাযোগ পাওয়া যায় না। শুধু একটাই যোগাযোগের রাস্তা, এই যে আব্বার নামে আজকে 50,000 টাকা দিলে, এটাই শুধু আব্বাজানের কাছে যাবে, এটাই আব্বাজান পাবে, বাদ বাকি আর কিছু না। সবাই মিলে একটু দিনের আব্বার জন্য দোয়া করি। আল্লাহ আজকের দিনে আমার আমিরুল ভাই নিজের আব্বার জন্য 50,000 টাকা দান করেছেন। আল্লাহুল আলামিন এই দানের বদৌলতে তিনার আব্বার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মতো আল্লাহ তুমি সুন্দর বাগান বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবানাল জান্নাহ, আল্লাহ জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খুশবুতে আল্লাহ কবরকে ভরিয়ে দাও। আল্লাহ কিয়ামতের দিনে ছেলের সঙ্গে বাবার পরিচয় দিয়ে জান্নাতে দিও। সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর 1-2-4 জন যদি আছেন দেওয়ার মতো, আপনারা দিতে পারেন। তবে যারা দিয়েছেন এই দান শুনে চুপ করে থেকে যাবেন না। ওনারা দিয়েছেন বড় আশা নিয়ে যে আল্লাহ পরকালের বিনিময়টা আমরা পাবো। তারপরে আর কেউ আছে ভাইজান? বড় বলে 1,90,000 দিয়ে একজন 170 জন কিনে দেবে পোড়ামারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এই কি গ্রামের নাম কি? আমার গ্রাম পোড়ামারি গ্রাম থেকে, খোসালপুর থেকে এজাজুল হক ভাইজান আমার এত বড় সাদকায়ে জারিয়া করেছে, যেটা কিয়ামতের পূর্ব পর্যন্ত জারি থাকবে, নিশ্চিত কোনো রকমের সন্দেহ নেই। উনি 1,90,000 টাকা দিয়ে 1 শতক জায়গা উনি মাদ্রাসাতে কিনে দেবেন। এটা হলো নিজের জীবনের জন্য একটা বড় সাদকায়ে জারিয়া। আল্লাহু আকবার। আজকে দেখেন এই প্রতিষ্ঠানে আলেমা তৈরি হবে, এই প্রতিষ্ঠানে হাফেজা তৈরি হবে। ওনারা জানেন যে সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব পড়ে থাকবে। তো ভাই আমার বাপ আর এক দু চারজন যদি আছেন তো একটু হাত বাড়িয়ে বলেন দেখি, যে আমরা ইনাদের সাথে একটু সাথ দিয়ে আমরা 10, 20, 50 হাজার করে কেউ দেবো, আরো কেউ এরকম 2, 4, 5 জন পাওয়া যাবে না? আপনারা ভাবছেন মাদানী সাহেব যখন বড় মাছগুলোই ধরেছে তো বড় মাছগুলাই নেই, খুচরো মাছ আর আজকে দিয়ে লাভ নাই নাকি? এটা ভাবেন না। যেইটুকু আপনি দেবেন সেটাই আপনার, আল্লাহর রাস্তায় যেইটুকু দেবেন সেটাই আপনার। তো আমি অনুরোধ করছি একটুকু দেরি করবেন না। আপনাদের কাছে আমরা আজকে একটু অপেক্ষা করছি, এই মাদ্রাসা অপেক্ষা করছেন, যার যেমন জুড়বে একটু উঠে উঠে দেন না ভাই। আপনাদেরকে একটু বন্ধ করে দিয়েছেন, দেবেন না? আপনারা চান না যে এই মাদ্রাসায় একটা অংশীদার হয়ে থাকি, জারিয়ার একটা বড় অংশীদার হই, যে আল্লাহ কবরে যাব তার জারিয়া আমি কবরে পাবো? এই রকমের 2, 4, 10 জন সামনে দেনেওয়ালা পাওয়া যাবে না? না এখানকার লিস্টগুলো এখানে শুনবেন আপনারা? যাক, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সুযোগ আছে কাজে লাগাবেন, সুযোগ চলে গেলে আর সুযোগটা ফিরে আসবে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে যতদিন চলবেন একটু শুকরিয়া আদায় করবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবেন। আল্লাহ এই যে একটু দেন তো, আমার একজন ভাই তরুণ যুবক, উনি শুনে আর থাকতে পারলেন না, 1000 টাকা নিয়ে আসলেন। যুবকদের 1000 করে সবাইকে দেওয়া দরকার ছিল। কোন যুবক এখন ইনকাম করে না? 1000 টাকা মাসে কেউ ইনকাম নয়, প্রতিদিনে 1000 টাকা ইনকাম করে এরকম যুবক অনেক আছে। না হলো 500, 600, 700 করে ইনকাম করে অনেক যুবক আছে। জীবনে একবার এইটুকু আপনারা নিজের সাদকা হিসাবে, জারিয়া হিসাবে এই 500, 1000 করে টাকা দিয়ে এই টেবিলটাকে আপনারা খালি ভরিয়ে দিতে পারলেন না গো বন্ধু? আপনারা এত বড় আজকে কঠোর হয়ে এসেছেন, আপনাদের একবারও চিন্তা হয় না যে আমাদের মরে যেতে হবে, সব থেকে যাবে, পরকালে কবরে আমাদের কেউ সাথ দেবে না, সেটাই হবে আমাদের জীবনের সাথী, যেটা নিজ হাতে করব। তো ভাই একটু হাত আপনারা সকলে মিলে, আমি চাই না যে আপনাদের কাছে চাদর পাঠাই, যদি দেওয়ার হয় তো আপনারা উঠে আসেন, 1000, 2000, 500, 100 করে দেন, আপনার জন্য দোয়া হবে। প্রাণ খুলে আমি মুসাফির দোয়া করব, আল্লাহ আমার ভাইজানদের জন্য হায়াত দারাজ করেন, রুজি রুটিতে বরকত দেন, ছেলে মেয়েদের আল্লাহ সুখে শান্তিতে রাখেন, তার জন্য প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া হবে। আসুন বন্ধু, আর কেউ 1, 2, 4 জন এই যুবক ভাইয়ের মতো 1000 টাকা দেনেওয়ালা পাওয়া গেল না? তাহলে আবারও আমরা শুনি, দেখে করে আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসাটাকে ভালোবাসেন, তার জন্য মোটা অঙ্কের দান দিয়ে উনি বড় আশা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন হাত বাড়িয়ে আছেন। আর কেউ দিয়েছে ভাই একটু বলেন দেখি? জামাল, রামচন্দ্রপুর। জামাল ভাই আমার রামচন্দ্রপুর থেকে, উনি দিয়েছেন 20,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ ভাইজানের হায়াত দারাজ করো, রব্বুল আলামিন ভাইজানকে সুখে শান্তিতে রাখো, আল্লাহ রুজি রুটিতে বরকত দাও, ছেলে মেয়েদের নিয়ে আল্লাহ ইসলামী পরিবার হিসাবে আল্লাহ গণ্য করে নিয়ে তাদের তুমি সুখের জিন্দেগি ইহকাল এবং পরকাল দাও। সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর 2, 4 জন দেরি করেন না। মাস্টার মোস্তাফিজুর রহমান রামচন্দ্রপুর থেকে 15,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দেখেন দান দেওয়ার জন্য ওনারা প্রস্তুত আছেন, লিখে দিয়েছেন, কিন্তু তার আগে আল্লাহর খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে। মাস্টার সাহেব উনি 15,000 টাকা দিয়েছেন। মাস্টার আব্দুল আজিজ রামচন্দ্রপুর 12,000। মাস্টার আব্দুল আওয়াল রামচন্দ্রপুর 10,000। মাস্টার শামজাদ আলী রামচন্দ্রপুর 10,000। মাস্টার খুরশিদ আলম 10,000। 5,000। মনিরউদ্দিন ভাই আমার 15,000 রামচন্দ্রপুর গ্রাম।
আব্দুল খাবির রামচন্দ্রপুর 7,000। মাস্টার হেলালুজ্জামান রামচন্দ্রপুর 5,000। শরীফ রামচন্দ্রপুর থেকে 5,000। দেখছেন, এই জন্য চুপচাপ বসে আছেন, আপনারাই মনে হয় সেই নামগুলো। মফিজুদ্দিন ভাই রামচন্দ্রপুর 5,000। হুমায়ুন কবির রামচন্দ্রপুর 5,000। কাউসার আলী রামচন্দ্রপুর 5,000। মজিবুর রহমান 2,000। নজরুল ইসলাম সর্দার রামচন্দ্রপুর 2,000। আব্দুল আলিম 1,000। আব্দুর রহমান 2,000। তারপরে লালচাঁদ শেখ গার্জেন থেকে উনি দিয়েছেন 5,000। শফিকুল গার্জেন ফারাক্কা থেকে দিয়েছেন 5,000। আমিরুল গ্যাসওয়ালা উনি দিয়েছেন 5,000। মাস্টার হযরত আলী কদমতলা থেকে 15,000। ঈসা মেম্বার সাহেব উনি দিয়েছেন 5,000। আবু তাহের পোড়ামারি থেকে উনি দিয়েছেন 30,000, তাই তো? আলহামদুলিল্লাহ। তারপরে আমার আব্বা 10,000। আচ্ছা, খুশ মোহাম্মদ সাহেব বাবজান আমার উনি দিয়েছেন 10,000 টাকা। আব্দুল হালিম মাস্টার সাহেব চন্দ্রপুর থেকে উনি দিয়েছেন 5,000। মোস্তফা কাটাখালী থেকে 10,000। কামাল হোসেন উনি দিয়েছেন ভাই আমার বাজিতপুর থেকে 5,000। ইউসুফ ভাই আমার রহমান টায়ার 21,100। 20,100। আব্দুর রহমান বাহাদিনগর থেকে 10,000। জিয়াউল হক ছাইতনি থেকে 5,000। এটা বলা হয়েছিল মহলদারপাড়া থেকে। আচ্ছা, মহলদারপাড়া একজন গার্জেন, আমাদের মেয়ে হচ্ছে মেহেন্দির আব্বা। আচ্ছা, মহলদারপাড়া 50,000। আল্লাহু আকবার। দেখছেন, এখানে মেয়েটা পড়ে, ওই মেয়েটা হয়তো নাম আপনারা শুনলেন একটু আগে, সেই মেয়েটা দোয়া করবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সে বাবা মায়ের জন্য, তার জন্য খুশিতে আব্বা যারা এই মাদ্রাসায় 50,000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কাজিরুল গার্জিয়ান 10,000। কাজিরুল গাজিয়ান গাদি থেকে ভাই 10,000। মাসুদ কুলগাছি 5,000। আব্দুল আলিম গার্জিয়ান আয়রন থেকে 5,000। আব্দুল হাই গার্জিয়ান উনি দিয়েছেন 5,000। শামীম সালমারা থেকে দিয়েছেন 5,000। সাদেক আলী গার্জিয়ান ঝাড়খণ্ডের ছাত্রী এখানে আছে। আল্লাহু আকবার, 5,000। তারপরে আসমা কি আবু তাহের বটতলা থেকে নতুন দোকান দিয়েছে। আচ্ছা, 5,000। একজন নতুন দোকানদার ভাই 5,000। ওবায়দুল্লাহ মাস্টার গার্জিয়ান হোসেননগর থেকে উনি দিয়েছেন 10,000। রাফিকুল গার্জিয়ান জাতপাড়া থেকে 10,000। আব্বাস আলী একজন গার্জিয়ান দিয়েছেন 10,000। আর আছে মাস্টার হযরত আলী কদমতলা থেকে 15,000 এবং মাস্টার হযরত আলী কদমতলা থেকে 15,000 শোনা হয়েছিল এর আগে। টোটাল চাল সারা বছরের না, যতটা লাগবে আজকে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে যতগুলো চাল লাগবে সমস্ত চাল উনি দেবেন। দেখেন কত বড় জারিয়া, আলহামদুলিল্লাহ। মাস্টার নাসিরউদ্দিন ওরফে ভুট্টু চমকপুর বালিপাড়া। মাস্টার নাসিরউদ্দিন ওরফে ভুট্টু চমকপাড়া থেকে 2 কুইন্টাল চাল। আচ্ছা, মাস্টার খুরশিদ আলম 5,000 টাকা এবং 5,000 টাকা 2 টিন চাল। আচ্ছা ভাইজান, দেখেন আপনারা যদি মনে করেন যে আমরাও 50 কেজি 1 কুইন্টাল করে চাল দেব, বলছেন 6,000 কম হয়ে গেল যে বহরমপুরের মানুষ। হ্যাঁ, 1 কুইন্টাল চাল দেন গো বাপ, টাকা। আচ্ছা, কে যাক, উনি 6,000 টাকা দিয়েছেন, অনেক আশা। তারপরেও ডাক্তার মানজারুল গার্জেন হাটপাড়া থেকে 20টি চেয়ার। আল্লাহু আকবার। দেখছেন কত সাদকা করার জায়গা পড়ে আছে গো। আনিকুল ইসলাম গার্জিয়ান বাবুপুর থেকে 10টি চেয়ার। মাহফুজ ইলিমপুর থেকে 5 টিন তেল। বা আসামের নিয়ম আপনাদের দেশেও শুরু হয়ে গেছে, বলেন। তারপরে শারিকুল ইসলাম গার্জেন
কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ, নদিয়া বাড়ি, বাড়ি নদিয়া 15,000। আলহামদুলিল্লাহ। ছাত্রী আছে এখানে। আচ্ছা, মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম রামচন্দ্রপুর 10,000 যেটা বলা হলো। এটা আলাদা নাম। আচ্ছা তাহেরা আমার বড় মা, আচ্ছা আচ্ছা, উনি দিয়েছেন 10,000। আল্লাহ আকবার। আল্লাহ হুসুর রহমান সাহেব ইসলাম। আচ্ছা আচ্ছা, বড় আম্মু দেখেন কত মাদ্রাসাটাকে ভালোবাসেন। আমার ইসমাইল ভাইয়ের বড় আম্মু, উনি 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তাদেরকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। সাবুল হক প্রফেসর সাহেব, সাবুল হক 10,000। প্রফেসর সাহেব উনি দিয়েছেন 10,000। তারপরে রামচন্দ্রপুর থেকে বেনামে 50,000। আল্লাহ আকবার। এখন বেনামিতে কে যে দিয়েছেন 50,000, এটা চিন্তা করছেন না? চিন্তা করবেন না, ইনশাল্লাহ ভালো পার্টি হতে পারে। 50,000 টাকা একজন বেনামিতে। আরে আছে? আচ্ছা, একসঙ্গে আমি সবার জন্য একটু প্রাণ খুলে অন্তর থেকে দোয়া দেবো, আপনারা খালি আমিন বলবেন। ইউসুফ হার্ডওয়্যার, ইউসুফ হার্ডওয়্যার বটতলা 5,000। 5,000। এই ওদিকে যাও। তারপরে সারিকুল ইসলাম নতুন দেয়ার, শারিকুল ইসলাম নতুন দেয়ার থেকে 5,000। নাজমুল গোধনচক 5,000। নাজমুল গদনচক থেকে 5,000। ঝন্টু রঘুনাথগঞ্জ থেকে, জন্টু রঘুনাথগঞ্জ থেকে 5,000। শফিকুল বারিকুল, শফিকুল বারিকুল ঘাট থেকে 4350। 4350 টাকা। আলহাজ এহসানুল্লাহ, আলহাজ ইসলামুল্লাহ খোসলপুর থেকে 5,000। রফিকুল ইসলাম গার্জেন, রফিকুল ইসলাম গার্জিয়ান উনি দিয়েছেন 5,000। রাফিকুল ইসলাম, রাফিকুল ইসলাম। শহীদুল রাজু হোটেল, শহীদুল রাজু হোটেল 2 বস্তা চাল। পূর্ণিয়া এই এখানে আছে? ও আচ্ছা, পুঠিয়া। আচ্ছা, পুঠিয়া থেকে 2 ব্যাগ চাল। আর আছেন ভাই, একটু বলে দেন ছোট। পোড়ামারি থেকে আমার মামা হন উনি আলহাজ আমিনুল ইসলাম, আলহাজ আমিনুল ইসলাম পোড়ামারি থেকে 10,000 টাকা। 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান সুযোগ আছে, চাল যদি দিতে চান তো লিখে দেন। শহীদুল ইসলাম বর্জমা থেকে, শহীদুল ইসলাম বর্জমালা থেকে 6 বস্তা চাল। আমাদের একজন স্টাফ উনি 50 কিলো চাল। 50 কিলো চাল দিয়েছেন একজন স্টাফ এই মাদ্রাসারে। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইলমপুর থেকে আচ্ছা বেনিয়ামিন দিয়েছেন 10 বস্তা আলু। লালগোলা থেকে সাইফুদ্দিন, লালগোলা থেকে সাইফুদ্দিন মেম্বার নাকি? সাফু মেম্বার, সাফু মেম্বার, উনি দিয়েছেন 2000 ইট। উনি 2000 ইট। মিনারা ভাটা কদম, মিনারা ভাটা কদমতলি থেকে 1000 ইট। 1000 ইট। আলিশান ভাটা, আলিশান ভাটা 1000 ইট। ইউনিটি ভাটা, ইউনিটি ভাষায় ভাটা 1000 ইট। পোড়ামারি থেকে আমার ভাই, পোড়ামারি থেকে আব্দুল হান্নান সাহেব 5000। শাহিনা খাতুন, শাহিনা সুলতানা, শাহিনা সুলতানা কলকাতা থেকে উনি দিয়েছেন 20,000 টাকা। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ উনি ওনার বাবা, মা, শ্বশুর এবং শাশুড়ির জন্য। আল্লাহু আকবার। দেখছেন উনি দান করেছেন নিজের মা, বাবা, শ্বশুর, শাশুড়ির জন্য। এরকমের বৌমা কোথায় পাওয়া যায় গো? আমি আজকে এই বেশি খরচ করাটার জায়গাটাতে আপনাদের একটা কবিতা নিয়ে আসছিলাম, যে যে বৌমা কম খরচ করবে সেটাই হলো আসল বৌমা, কিন্তু আর পারা যাবে না, ছেড়ে দেন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ যত দান রব্বুল আলামিন এখানে এলান হলো, আল্লাহ এলানের আগে তোমার খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ যে যে হালাতে, যে নিয়তে, যে আশায় দান করেছেন সকলের দানকে আল্লাহ তুমি কবুলে মঞ্জুর করো, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাইজান গুছে বসেন, আলেম ওলামারা আসছেন, আমার পরে আলোচনা শোনেন, দান দেন, নিজের পরকালকে গুছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।